সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করেছেন। দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছেন। জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামাত ইসলামী ইতিমধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট 2টি প্রস্তাব পেশ করেছে। প্রথমত, জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা। দ্বিতীয়ত, এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা। আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত 15ই সেপ্টেম্বর আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হয়েছিল। পয়লা দফাতে ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা। দ্বিতীয় ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে লোয়ার এবং আপার হাউজেই আমরা নির্বাচনের দাবি করেছি। তৃতীয়, লেভেল প্লেইং ফিল্ড, উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করা। চতুর্থ ছিল নির্বাচনের পূর্বেই মানবতা বিরোধী এবং ঘৃণ্য অপরাধে যারা অপরাধী, এই জুলাই আন্দোলনে যারা নৃশংসতা দেখিয়েছে তাদের ব্যাপারে বিচারকে দৃশ্যমান করা। জাতীয় পার্টি এবং 14 দল সহ যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা। এই 5টা দফা দাবি আমরা 15ই সেপ্টেম্বর জাতির সামনে সাংবাদিক সম্মেলনে আমরা তুলে ধরেছিলাম। একই সাথে গণ আন্দোলন গড়ে তোলার জন্য 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আজ আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদের 5 দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে। তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি। আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে। 2, আগামী 10ই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। 12ই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, ঐক্যমত্য কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন, এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই 5 দফার দাবি মেনে নেবেন।